এটা কি ভাবি? মা হাফ ইয়ারলি পরীক্ষার কপি, ম্যাম সাইন করে দিতে বলেছে। কি রেজাল্ট করেছিস সেটা? আমি কোনো সাইন করে দিতে পারবো না। বললেই তো পারিস যে যারা বাজে নম্বর পেয়েছে তাদেরকে বাড়ি থেকে সাইন করিয়ে নিয়ে যেতে বলেছে ম্যাম। কোনো সাইন করতে পারবো না আমি। মা এটা তো হাফ ইয়ারলি পরীক্ষা, আমি তোমাকে বলেছিলাম যে হাফ ইয়ারলি পরীক্ষায় এক্সপেকটেশন না রাখতে। তোর কথা অনুযায়ী তো আমি কোনো পরীক্ষাতেই এক্সপেকটেশন রাখতে পারবো না। আর তোর রেজাল্ট খারাপ হওয়ার কারণ কি জানিস তো? তুই স্কুলে যাস না, অ্যাবসেন্ট করিস। এই তো ম্যাম মেল করলো, তোর অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ কমে গেছে। রোজ যদি স্কুলে যেতি তাহলে সব জানতে পারতি কি পড়া হচ্ছে না হচ্ছে, তাহলে রেজাল্টটা এতটা খারাপ হতো না তোর। মা তুমি আবার এই কথাটা বলছো? তোমাকে তো আমি 11 থেকে বুঝিয়ে আসছি যে যেই আর বোর্ডের সিলেবাস মোটামুটি এক হলেও যেইতে অনেক ডেপথে গিয়ে পড়তে হয়, এজন্য সিলেবাস শেষ করতে একটুখানি দেরি হয়। তাই জন্য হাফ ইয়ারলিতে ম্যাম যে চ্যাপ্টার গুলো দিয়েছে সেই চ্যাপ্টার গুলো আমার সবগুলো কমপ্লিট হয়নি, আর যেগুলো কমপ্লিট হয়েছে মা দেখো সেগুলোতে আমি ফুল মার্কস পেয়েছি। এই ফুল মার্কস দিয়ে হবে কি? যেখানে 5 নম্বরই তোর ওঠেনি, তুই একটা চ্যাপ্টারে ফুল মার্কস দিয়ে কাজ হবে আর বাকি কোনো চ্যাপ্টারে তুই কিচ্ছু লিখিসনি। তার মানে তো তুই বোর্ড পরীক্ষা দিয়ে এসেও এটা বলবি যে আমার বোর্ডের সিলেবাস শেষ হয়নি, আমি যেইর জন্য পড়ছিলাম, যতদিন না যেই পরীক্ষা হবে তুই এটাই বলতে থাকবি। আরে না মা, বোর্ড পরীক্ষার আগে যেই সিলেবাস শেষ হয়ে যায় তাই বোর্ডে তুমি এক্সপেকটেশন রাখতেই পারো। আমি তো তোমাকে সেটাই বলছি তবে থেকে। তুই আমাকে বোঝাতে আসিস না ভাবি, কাল থেকে রোজ স্কুলে যাবি। আমার তো মনে হচ্ছে তুই কি সিলেবাস ছিল সেটাই জানিস না, সেই জন্য তুই পড়ে যাসনি, তাই লিখতে পারিসনি। রোজ স্কুলে যাবি, ক্লাসে প্রেজেন্ট থাকলে আন্টিরা যা বলবে কান দিয়ে শুনলে তুই পরীক্ষায় কিছু হলেও লিখতে পারবি, অন্তত 5 নম্বরটা তোর উঠবে। আরে মা তুমি সেই অ্যাটেন্ডেন্স নিয়েই পড়ে আসো। 11-12 এ ভালো অ্যাটেন্ডেন্স রাখা যায় না মা, নাহলে তোমার বোর্ডের রেজাল্টও খারাপ হয়ে যাবে। এবার নাও, এবার এটা সাইন করে দাও। একদমই করবো না আমি। যা, কালকে ম্যামকে গিয়ে বলবি যে মা আমার রেজাল্টটা খুশি হয়নি তাই সাইন করেনি।